আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। হ্যাঁ, সো ফাইনালি আমার পরীক্ষা শেষ। অনেকদিন পর আপনাদের সাথে কথা বলতে আসলাম। অ্যাকচুয়ালি মাঝে মধ্যে তো এসেছি, কিন্তু রেগুলার বেসিসে আসা হয়নি। তো আমি যদিও এখনো ঢাকায়, কিন্তু আমি চিন্তা করলাম এই ফাঁকে একটু কথা বলে আসি। অ্যাকচুয়ালি অনেকদিন আপনাদের সাথে কথা না বলতে না বলতে আমারই বিরক্ত লাগছিল। লাইক আমার ইচ্ছে হচ্ছিল একটু কথা বলি সবার সাথে, সবার কমেন্টগুলো পড়ি, রিপ্লাই দেই। মানে এটা তো এখন একটা আমার হবিসের মধ্যেই পড়ে। আচ্ছা, যাই হোক, আজকে ব্লগটি আমি মূলত সাজিয়েছি আমার কুমিল্লা থেকে ঢাকায় যাওয়া থেকে আমার পরীক্ষা দিতে যাওয়া সবকিছু মিলিয়ে আর কি। মানে আমার পরীক্ষা কেমন হলো এই জিনিসগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি কুমিল্লা থেকে ঢাকায় যাওয়ার সময়, মানে হচ্ছে রোববার সকালের। তো ওয়াসনাকে দেখতে পাচ্ছেন, সে রেডি। ইউসরাকে দেখতে পাচ্ছেন, সে কান্না করছিল, এ কারণে ইউসরার জন্য ওয়াসনা টিস্যু নিয়ে এসেছে। একটু জাস্ট ওয়াশ টয়াশ করে দিচ্ছি। আমার একটু মুড অফ, মানে আমি প্রচন্ড টেনশনে ছিলাম। আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার উপর দিয়ে কি গেছে। লাইক লাস্ট কিছু দিনের স্ট্রেস এবং সবকিছু মিলিয়ে প্লাস কোয়েশ্চেন যা শুনছিলাম, সব মিলিয়ে আমি খুবই ভয়ে ছিলাম, সত্যি কথা। তো আল্লাহ ভরসা, আল্লাহর নাম নিয়ে পরীক্ষা দিতে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, একটু বলে রাখি, আমার আম্মুকে কিন্তু এর মধ্যে আপনাদেরকে শো করা হয়নি। আম্মু চলে এসেছি কিন্তু অনেক আগে, অ্যাকচুয়ালি লাস্ট উইকেই চলে এসেছিল আম্মু। তো আম্মু সহই আমরা ঢাকায় যাচ্ছি। মূলত ওয়াসনা ইউসরা যেহেতু বাসায় একা ছিল এ কয়দিন, তো আম্মুকে বলার পর আম্মু নিজেই চলে এসেছে নিজের ইচ্ছায়। তো এখন আমরা বাসে, রয়্যাল কোচে, আমরা কুমিল্লা টিপরা বাজার থেকেই ডিরেক্ট বাস আছে রয়্যাল কোচে। তো ডিরেক্ট আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদেরকে দেখতে পাচ্ছেন নিউজরা ওর বাবার কোলে, আর ওই সাইডে সাজু আর আম্মু বসেছে, আর এই সাইডে আমরা চারজন বসেছি। তা আমি মোটামুটি পুরো বাসে যতক্ষণ ছিলাম পড়তে পড়তে গিয়েছি, আমি কোনো ফুটেজ নিতে পারিনি। অ্যাকচুয়ালি মানে আমার ফুটেজ এইবার নিতে অনেক কষ্ট হয়েছে, কারণ ম্যাক্সিমাম টাইম আমি বিজি ছিলাম। তো বাসায় আমি এখন আমার কাজিনের বাসায় চলে এসেছি। আচ্ছা, বলে রাখি, আমি এসেছি পুরান ঢাকায়, পুরান ঢাকা নারিন্দাতে আমি মূলত উঠেছি, আমার কাজিনের বাসা আছে এখানে। তো এসে দেখি আপু রান্না বান্না করছে, আমি রান্নার একটু ফুটেজ নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি অনেক বেশি টায়ার্ড ছিলাম। তো যাই হোক, এসে আমি একটু ফ্রেশ হয়েই ফার্স্টে খেতে বসার আগেই আমি যে আচ্ছা আপু কি করেছে একটু দেখি। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিষ্টি কুমড়া যে ফুলটা, এই ফুলটা সে রান্না করেছে। আর এটা দেখতে পাচ্ছেন লাউ ভাজি ডিম দিয়ে, খুবই মজা হয়েছিল লাউ ভাজিটা। আমি লাউ ভাজি খেয়েছি, কিন্তু ডিম দিয়ে লাউ ভাজি আমার অ্যাকচুয়ালি আগে অত বেশি আমি ওইভাবে খেয়ে দেখিনি, আমার অত মজা লাগতো না, কিন্তু আজকে আমার কেন জানি অনেক মজা লেগেছে। আর এটা দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ দিয়ে শিমবিচি, আর এটা হচ্ছে আলু আর মূলা দিয়ে গরু মাংস। তো যাই হোক, ওভারঅল বেশ ভালো আয়োজন ছিল। অ্যাকচুয়ালি সে কিন্তু অসুস্থ, ও অনেক এনিমিক, ওকে জাস্ট কিছুদিন আগে ব্লাড দেওয়া হয়েছে। ওকে ওভার ফোন বলে দেওয়া হয়েছে যেন বেশি সে কোনো ধরনের কোনো মানে কিছু রেডি না করে, তাও সে দেখেন, মানে কি বলবো আর, যা করেছে আলহামদুলিল্লাহ। তার আবার হেল্পিং হ্যান্ডও নেই, সে একা একা এত কিছু করেছে, এটাই আমাদের জন্য অনেক কিছু। তো আতপ চাল দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু আতপ চালই খাই, আপনারা নিশ্চয়ই জানেন, আমরা রেগুলার বেসিসে এটাই খাই। আমাদের অ্যাকচুয়ালি এটা ছাড়া খুব একটা ভালো লাগে না খেতে। আচ্ছা, তো ওয়াসনা ইউসরা তো এখানে এসেই মোটামুটি একেবারেই খুশিতে গদগদ। ওইখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপুর বড় ছেলে তাহসিনকে দেখতে পাচ্ছেন, সে ওয়াসনার সাথে খেলছে। আর পিছনে যাকে দেখছেন এ হচ্ছে তাহমিদ, আপুর মেজো ছেলে। তাহসিন তাহমিদ দুজন ওয়াসনা ইউসরাকে পেয়ে খুব খুশি। আচ্ছা, ওই দিন মানে রোববার আমি আর কোনো ফুটেজ নিতে পারিনি, আমি টোটালি স্টাডি নিয়েছিলাম। আমার স্টাডি এবং আমার মানে টেনশনে আমি অ্যাকচুয়ালি কিছুই করতে পারছিলাম না। এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোমবার সকালের, মানে হচ্ছে এক্সামের দিন, 11 তারিখ। তো এই ফাঁকে আমি একটু বলে রাখি, আমার জন্য সবাই অনেক অনেক দোয়া করেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। এবং আমি আমার ফ্যামিলিকে, মানে আমার আম্মুকে জানিয়েছি মা এরকম আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, তো উনিও খুব খুশি হয়েছে। তো আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের যে পিএসসি ভবন, যেটা বলে বাংলাদেশ মানে বিপিএসসি ভবন এক কথায়। তো এই ভবনটা দেখতে পাচ্ছেন, পাবলিক যে কর্ম কমিশন, এটাই। অ্যাকচুয়ালি কি বলবো, খুব বুক দুরু দুরু অবস্থায় এসেছি। মানে সকালে ঘুম থেকে উঠেই আমার এখানে 10টার ভেতরে পৌঁছানোর কথা। তো আমরা উবারে আসার চেষ্টা করেছিলাম, উবারে আমি গাড়ি পাচ্ছিলাম না, পরে একটা সিএনজি নেই। তো সকালে আমি কাউকেই ডেকে তুলিনি, শুধু আম্মু উঠে গিয়েছিল। আম্মু উঠে আমাকে শাড়ি টাড়ি রেডি করে দিয়েছে, শাড়ি পরিয়ে দিয়েছে।
তো শাড়িটা কিন্তু আম্মুই নিয়ে এসেছে। তো এটা এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা যে বিপিএসসি ভবনের সামনের যে এরিয়া, ওই এরিয়াতে দেখতে পাচ্ছেন মানে এখনো কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে এবং এর তো এটা হচ্ছে বিপিএসসি ভবনের ভেতরে। এখানে আমি জাস্ট এক্সাম দিতে যাওয়ার আগের মোমেন্টে জাস্ট একটু ফুটেজ নিয়ে ফেলেছি। আমার সাথে ছিল আমার হাজবেন্ড, সেই মূলত ফুটেজ নিয়েছি। ওয়াসনা ইউজটাকে বাসায় রেখে এসেছিলাম। ওরা হচ্ছে আম্মুর সাথে আছে, আম্মু যেহেতু আছে এই কারণে একটু নিশ্চিন্তে মনে আসা গেছে, কারণ এক্সাম কতক্ষণে শেষ হয়, ওদেরকে নিয়ে আসলে ওরা একটু ইরিটেটেড হতো আর ওর বাবাকে বিরক্ত করতো, সব মিলিয়ে ওদেরকে রেখে এসেছি আর কি। তো খুব টেনশন নিয়েই মূলত পরীক্ষা দিতে এসেছি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমি সুতির একটা শাড়ি পরেছি, একটা কোটা সুতি, এবং শাড়িটা এত ফুলে ছিল আমার খুবই বিরক্ত লাগছিল। তো যাই হোক, ওটা ঢুকে আবার আমি ঠিক করেছি পরে। তো আপনারা দেখতে পাচ্ছেন কর্ম কমিশনের ভেতরের পরিবেশ খুবই সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে আমি জাস্ট এখন ঢুকে যাব, এর আগে একটু ফুটেজ নিয়ে নিচ্ছি। আর আমার চেহারা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই আমি খুবই টেনসড। আমার হাজবেন্ড হচ্ছে আমাকে খুশি রাখার চেষ্টা করছে যে হ্যাঁ হাসো, এই করো সেই করো, টেনশন নিও না, সব ঠিক হবে, আল্লাহ ভরসা। মানে ওভারঅল সে খুবই হেল্পফুল ছিল আর কি। তো আমি আমার ফাইলপত্র নিয়ে চলে এসেছি। আর যাই হোক, পরীক্ষা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় পরীক্ষা ভালো হয়েছে, খুব একটা খারাপ হয়েছে বলা যাবে না। তো এখন বাকিটা হচ্ছে উপরওয়ালা জানে, উপরওয়ালা ভরসা। তো আমি এর মধ্যে আর তেমন কোনো ফুটেজ নিতে পারিনি। এটা হচ্ছে জাস্ট আমি এখন যে ফুটেজটা, এটা হচ্ছে পরীক্ষা দিয়ে তখন আমি বের হয়ে গেছি, এরপর আমি মানে বের হয়ে যাওয়ার সময়ের ফুটেজ। আচ্ছা, তো অ্যাকচুয়ালি আপনাদেরকেই বলতে চাই, আমি আজকের ভিডিওটা মূলত করেছি, আপনারা সবাই অনেক বেশি টেন্স ছিলেন। অনেকে আমাকে ফেসবুকে নক দিয়েছেন, অনেকে এখানে জানতে চেয়েছেন আপু কেমন আছে, এই আপুর কি অবস্থা, পরীক্ষা কেমন হচ্ছে, এটসেট্রা এটসেট্রা। তো আপনাদের সবার কারণে আজকে পরীক্ষা দিয়ে এসে আমি মূলত আপনাদের সাথে একটু কথা বলার ডিসিশন নিলাম। তো আমি বাসায় এসে জাস্ট ফ্রেশ হয়ে, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বের হচ্ছি আম্মু আপু সবাইকে নিয়ে। আমরা যাচ্ছি বইমেলায়, অমর একুশে বইমেলা। তো বইমেলার যত কিছু আছে সবকিছু নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব। আজকে মূলত জাস্ট একটু ভিউ দিয়ে দিয়েছি, জাস্ট আমি ঢোকার মোমেন্টের যে আমি যা যা দেখেছি এগুলো আপনাদের সাথে মূলত শেয়ার করছি। আচ্ছা, আপনারা জানেন বইমেলা হচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং মানে সরোয়ার্দী উদ্যানে। তো এই দুটো মিলিয়ে কিন্তু বইমেলা হচ্ছে। আমরা ভেতরে ঢোকার আগে, এটা হচ্ছে বাইরের কন্ডিশন, গাড়ি এর ভেতরে যাওয়া যায় না, গাড়িটা এখানেই থেমে যাবে। তো সবাইকে এখানে নেমে যেতে হচ্ছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার জন্য এটা ফার্স্ট বইমেলা। আমি এর আগে বইমেলায় এসেছি কিন্তু ভেতরে ওভাবে ঢোকা হয়নি। তো এবারে মূলত আমি বইমেলায় সবাইকে নিয়ে ঢুকতে যাচ্ছি। আচ্ছা, ওয়াসনাকে দেখতে পাচ্ছেন, ও মাথায় ফুলের একটা ব্যান্ড যেটা এখানে সেল করা হচ্ছিল, এটা নিয়েছে, ফুলের রিং করা। তো সবাই ওকে এত কি বলবো, ওকে দেখেছিল আমার, কারণ এত ছোট বাবু, মানে ছোট বাবুই তো বলা যায় তাকে, আর তো কিছু বলা যায় না। তো ছোট বাচ্চা দিয়েছে দেখে সবার হয়তো আরো বেশি আদর লাগছিল, সবাই এসে এসে ওকে আদর করছে। তো যাই হোক, এই ফাঁকে আমি একটু বলে রাখি আপনাদেরকে, যদি আমার ভিডিও এবং আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আচ্ছা, এইখানে এসে আমি একটু থেমেছি, থেমে কি দেখেছি এটাই মূলত দেখায়। এরা একটা ব্যান্ড সেল করছিল, আপনারা দেখতে পাচ্ছেন। এই ভাইয়াটা একটা ব্যান্ড সেল করছিল এবং ওই ব্যান্ডটা দিয়ে অনেকগুলো চুলের ডিজাইন করা যাচ্ছিল এবং আনবিলিভেবল, আমার খুবই সুন্দর লাগছিল। অ্যাকচুয়ালি আমার চুল অনেক কম, আমি জিজ্ঞেস করছিলাম যে ছোট চুলে করা যাবে কিনা, এবং উনি বললো যে না, ছোট চুলে অনেক ভালোই করা যাবে, কোনো সমস্যা নাই। এবং উনি বেশ কয়েকটা মানে টিপস দেখাচ্ছিল, টিপস বলা যায় বা মানে হ্যাকস বলা যায়, মানে ওটা জাস্ট কিভাবে করবেন আপনারা দেখতে পাচ্ছেন। আমার দেখে তো খুবই মজা লাগছে যে এটা এইভাবে দিতে হবে, উনি নিজেই বলে দিচ্ছে। আপনি দেখেন, এটাই এই হয়ে গেল একটা ডিজাইন, এরপর আরেকটা ডিজাইন, মানে ইচ এন্ড এভরিথিং আমার এত সুন্দর লাগছিল। আমার মনে হচ্ছিল জিনিসটা খুবই ইজি। আমি জানি না এটা কতটুকু ইজি বা কতটুকু ফ্রুটফুল, আমি ইউজ করে ইনশাল্লাহ আপনাদেরকে রিভিউ দিব। আচ্ছা, তবে আমি নিয়েছিলাম আমি একটা নিয়েছি জাস্ট একটু দেখার জন্য, এবং প্রাইসটা বেশ রিজনেবল ছিল সত্যি কথা। এবং আমি জানি না এই রিজনেবল প্রাইসে এই জিনিসটা মানে কতটুকু কার্যকর হবে তা জানি না। এটা অনলি 20 টাকা, এই 20 টাকায়
দেখা যাক, যদি কাজ করে তো ভালো, কাজ না করলে আর কি করা, মনকে তো সান্ত্বনা দিতে হবে। তো ওয়াসনা বলছে আমি নিব। তো এই কারণে ওর বাবাও বললো আচ্ছা ঠিক আছে, তোমারও যখন নেওয়ার ইচ্ছা, মেয়েরও নেওয়ার ইচ্ছা, তাহলে একটা নাও। তো শেষে ওয়াসনা একটা নিয়েছে। ওয়াসনাই টাকা দিচ্ছে। ও প্রথমে বাম হাতে টাকা দিচ্ছিল, ওকে বললাম মা বাম হাতে তো দেয় না, এটা গুড না। পরে ডান হাতে টাকা দিল। আচ্ছা যাই হোক, একটা নিলাম। এরপর আবার চলে যাচ্ছি মেলা প্রাঙ্গণের দিকে হাঁটতে থাকবো। এবং আরেকটু বলে রাখি, আমাকে অনেকেই ফেসবুকে নক দিয়েছেন, কিন্তু আই এম এক্সট্রিমলি সরি, আমি এর মধ্যে কারো মেসেজের রিপ্লাই দিইনি, ট্রাস্ট মি। মানে আমি খুবই বিজি ছিলাম, সত্যি কথা। আশা করি আপনারা বুঝতেই পারছেন আমার কন্ডিশন কি ছিল। আর এখন থেকে আমি ইনশাল্লাহ ফেসবুক এবং ইউটিউব দুই জায়গাতেই চেষ্টা করব অ্যাক্টিভ থাকার, আপনাদের সাথে থাকার। তো যদি আপনারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে চান, তাহলে যেতে পারেন আমার দুটো জায়গায়। একটা হচ্ছে আমার পেজ বাংলাদেশি ব্লগার মম, এই পেজে, অথবা একটা আইডি ব্লগার নাজমা, এই আইডিতে। তো অ্যাজ ইউর উইশ, আপনার যার যেটা প্রেফারেন্স। এছাড়াও আমার পেজের লিঙ্ক কিন্তু আমার এই চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে ওখানেও যেতে পারেন। ওয়াসনা ইউসরার ভিডিও যদি বেশি করে দেখতে চান, তাহলে ঘুরে আসতে পারেন ওয়াসনা অ্যান্ড ইউসরা দ্য সিস্টার্স, এই আইডি থেকে। এটা হচ্ছে ওদের ইউটিউব চ্যানেল। যদিও এটা অ্যাকচুয়ালি ওরকম কিছুই না, ওদের জাস্ট অ্যাজ ওয়েল অ্যাজ ডে টু ডে অ্যাক্টিভিটিস গুলো ওখানে আমি শেয়ার করি। তো যাই হোক, আমি অ্যাকচুয়ালি মূলত আজকে ভিডিওটা করছি বা শেয়ার করছি শুধুমাত্র আপনাদের জন্য, কারণ আপনারা এত 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 বেশি আমার খোঁজ খবর নিয়েছেন। তো এটা আমার কি বলবো, এটা আমার দায়িত্ব হয়ে গিয়েছিল আপনাদেরকে জানানো আমার পরীক্ষা কেমন হয়েছে। তো আল্লাহর অশেষ রহমত, আমার পরীক্ষা খুব একটা খারাপ হয়নি। আমি মোটামুটি ওকে ফাইন, কিছু জিনিস হয়তো আমি একটু কনফিউজ ছিলাম, বাট ওকে, ইটস ওভারঅল আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট টাইম আসছি মেলার ব্লগ নিয়ে ইনশাল্লাহ। তো আজকে বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।